তো হ্যালো লাভার্স এন্ড হিটার্স, আই এম ব্যাক এগেইন। তো কেমন আছো তোমরা? আশা করি গাইজ ভালো আছো, আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আর গাইজ আজকের ভিডিওর ভয়েস কোয়ালিটিটা একটু খারাপ হতে পারেন, কারণ বাইরে কিন্তু অনেক অনেক বৃষ্টি হইতাছে। অনেক অনেক বৃষ্টি হওয়ার কারণ একটা অনেক অনেক বৃষ্টি হইতেছে, এটা আবহাওয়া দপ্তর থেকে বইলা দিছে, এর জন্য ভিডিওর ভয়েস কোয়ালিটিটা একটু খারাপ হতে পারে। তো তোমরা দয়া করে মানিয়ে নিও। আর আজকে আমরা কাকে রোস্ট করতে যাচ্ছি স্ক্রিনে তো দেখতেই পারছো। আজকে রোস্ট করতে যাচ্ছি সেকেন্ড ওমর, মানে আশিক খান শাকিব খান, আশিক খান। গাইস একটু আসলে মজা করলাম, তো তোমরা কিন্তু স্ক্রিনে দেখতেই পারতাছো। আজকে আমরা এই বোকাচোদাকে রোস্ট করতে যাচ্ছি। ও নিজেকে সেকেন্ড ওমর দাবি করে, মানে ও বলে যে আমি সেকেন্ড ওমর। 7 মাস আগে কিন্তু ও বলছে আমি, মানে একটা ডায়লগ ভাইরাল হয়েছিল, মানে অনেকদিন যারা টিকটক চালাও তারা তো জানোই যে একটা ডায়লগ ভাইরাল হয়েছিল যে ভাই তুই ওমর অন ফায়ার কেন কপি করস, ওমর ভাই আমার গুরু, মানে এইসব আর কি মিলে একটা ডায়লগ তৈরি হয়েছিল। তো ওই ডায়লগটা কিন্তু ওই বলছিল 7-8 মাস আগে, আর এখন কিন্তু বলে বিয়া কইরা কাপল ব্লগ শুরু করে দিছে। কাপল ভিডিও না আর কি, মুখ দেখায় না, আর বাকি সব যা আছে জড়ায় ধরে যা আছে সবই দেখায়। তো এই আস্তে আস্তে তোমাদের একটা কইরা দেখাই। তো আগে এই ক্লিপটা দেখো আগে তোমরা। সে বৃষ্টি ভেজা পায় সামনে এলে হায় ফোটে কামিনী, আজ ভিজতে ভালো লাগে। আরে ভাই এত ঘুরাইছ না, মাথা ঘুরে কখন জানি দেখবি পুইরা গেছে। আর গাইস ও কিন্তু মনে করে যে বইয়ের সবই দেখায়, মানে নিচ থেকে উপর পর্যন্ত সবই দেখায়, খালি মুখটাই দেখায় না। আমার কথা হইলো তুই যদি বইয়ের সবই দেখাস, তুই যদি বইয়ের ভয়েসটাও শোনাস, তুই যদি বইয়ের সবই দেখাস, তাহলে মুখটা দেখাস নাকি? এই তো এই কাপল ব্লগই হইলো, কাপল ভিডিওই হইলো। তো সবাই তোরে বলতেছে যে তুই কাপল ভিডিও করস, এই এমনিতেও কিন্তু কাপল ভিডিওই করতেছে ও, তাহলে মুখ দেখাইলে সমস্যা কি হয়? আসলে গাইস ও ভাবতেছে যে এটা আমি পরে ফেস রিভিল করব, পরে আমি আবার সিম্পাথি কামাবো। তো এইসব নিয়ে আর কি করতেছে। আর কিন্তু ওর খালি একটা ক্লিপ না, আরো অনেক 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 ক্লিপ আছে যেটাতে ও আর কি মাইয়া নিয়ে ভিডিও করে। আর আগে কিন্তু তোমাদের এইটা দেখাই যে আগে 7 মাস আগে ও কি বলছিল, তুই উমর ভাইরে কেন কপি করস? উমর ভাই আমার গুরু, লাইফে অনেক কিছু শিখছি আমি তার কাছ থেকে। মাদারচোদ ওমরে তো তোরা কইছে যে তুই কাপল ভিডিও বানা, ওমরেও তো কাপল ভিডিও বানায়, তুই তো ওর থেকেই অনেক শিখছস। তো এইসব নিয়ে আর কি ওর আজকে ওর নিয়ে আর কি ভিডিওটা করতে যাইতাছি। আর কিন্তু ও একদম প্রফেশনাল কাপল ব্লগারদের কাতারে পইরা গেছে। আরো গাইস ওর বউয়ের যে একটা আইডি আছে, মানে ওর বউয়েরও আইডি আছে, ওর বউয়ের আইডি নামটা দেখো কত ফানি, আশিকের বউ, মানে ফানি যে ফানি, মানে তোর নামটা দিলেও তো পারতি, তুই ওরে নিয়ে ভিডিও বানাইতে তো তখনও কিন্তু ভাইরাল হইতো। তো আশিকের বউ এই নামটা দেওয়ার কোনো প্রয়োজনই আসিল না। অনেক ফানি লাগছে আমার এটা দেখা, মানে বস্তি চোদা বোকা চোদা আর কি একটা নাম দিছে। তো যাই হোক, নামের ব্যাপারে ধরবো না, নাম একজন দিতেই পারে, স্বাভাবিক ব্যাপার। তো ওর আরো কিছু ক্লিপ দেখি আগে, আরেকটা ক্লিপ দেখো। পাগল করতে তুঝে মোর নিশিত চাল গুলাবি। আর গাইস আমরা একজন রোস্টার হয়ে এইরকম, মানে এইরকম কাপল ব্লগারদের আর কাপল ভিডিও যারা বানায় তাদেরকে আমরা জীবনেও সাপোর্ট করব না। আশা করি তোমরাও সাপোর্ট করবে না। কিন্তু কিছু বোকাচোদা আমার অডিয়েন্স আছে যারা এইসবরে সাপোর্ট করে, মানে ভালো জিনিসের বাংলাদেশে খাওয়ায় নাই। আমি এটা অনেক দেখছি, ভালো জিনিসের বাংলাদেশে খাওয়া নাই। কাপল ব্লগ এইসবরেই কিন্তু অনেক সাপোর্ট করে, যেমন আছে জান্নাত তোহা, ওদেরকে কিন্তু অনেক ভাইরাল করছিল যখন মাঝখানে লিঙ্ক ভাইরাল হয়েছিল। তো লিঙ্ক ভাইরাল হয়েছিল তখন তার আমি রোস্টার কমিউনিটিতে আসছিলাম না। তো এখন নতুন নতুন আসছি আমি, আর আমি কিন্তু অনেক আগে থেকে রোস্টের ভিডিও দেখতাম, তো খালি ভিডিওই দেখলাম, এখন আর ভিডিও বানাইতাম না। তো এখন আসছি, এখন আস্তে আস্তে সব আবর্জনারে আমরা রোস্টাররা দূর করার চেষ্টা করব। আশা করি তোমরা ওদেরকে সাপোর্ট করবে না। আমি কিন্তু বিন্দু পরিমাণেরও ওদেরকে সাপোর্ট করি না। যারা আর কি কাপল ব্লগ করে তাদেরকে তো কোনো রোস্টারই সাপোর্ট করবে না আমার জানা মতে। আর গাইস ওই কিন্তু খালি ওর বউরি নিয়ে ভিডিও বানায় না, আর অনেক নিয়ে ভিডিও বানায়, যেমন ওর আছে মা, আর মা কিন্তু অনেক আর কি একটা মনে থেকে আসে। তো ওনাকে আমি সম্মান করি, যে মা জিনিসটা ওনাকে আমি অনেক সম্মান করি। মা আমারও আছে, তোমারও আছে, সবারই মা আছে। তো ওনাদেরকে আমি খুব খুব সম্মান করি। কিন্তু উনিও আইসা টিকটক করে, তো আমি বুঝলাম না এই বুইরা বয়সেও টিকটক করে আইসা। তো গাইস এইসব নিয়ে আমরা আর কথা বাড়াবো না। আর এই বোকাজোদা কিন্তু অনেক বোকাজোদার সাথে কানেকশন আছে, তোমাদের এক এক করে দেখাই। তো তোমরা কিন্তু মাঝখানে কিন্তু অনেক রোস্টাররাই রোস্ট করছিল। অ্যালেক্স সবুজ তোমরা অনেকেই চিনবা, অনেকেই না ম্যাক্সিমাম অডিয়েন্সই চিনবা। 8 মিলিয়নের উপরে ফলোয়ার আছে হয়তো টিকটকের ভিতরে, আমি এখনো শিওর করে জানি না, কারণ ওর টিকটকের ভিতরেও ঢুকি নাই। দো স্ক্রিনে তোমরা দেখতেই পাঠাছো ওর টিকটক আইডিটা। তো এটা কিন্তু এডিট করার পরে লাগাবো, এর জন্য আর কি বলতেছে। আমি কিন্তু আসলে জানি না ওর টিকটকের ভিতরে কত ফলোয়ার। এই বোকাজোদার সাথেও কিন্তু যোগদান করছিল। তো একটা ক্লিপ দেখায় আগে তোমাদের, বন্ধু অ্যালেক্সে এইসব আর কি বলে আর কি, ও তোমাদের আর কি দেখায় একটা একটা কইরা। বন্ধু অ্যালেক্সে কাজ কাম যা করতেছে সবই রিল্যাক্সে।
হ্যাঁ আমরা জানি তোমার বন্ধু মানে অ্যালেক্সে খুব কাজ কাম সব করতেছে, রিল্যাক্সে তোমার বোর্ডারে দিও, তোমার বোর্ডার উপর কি মারবে খুব রিল্যাক্সে। তো গাইস আমরা কিন্তু জানি এই যে আশিক এর আগের বছরে কিন্তু এইচএসসিতে ফেল করছিল, আর ওরা পড়ালেখা মানে সময় কই পায়, টিকটক করতে করতেই বাঁচে না, আর পড়ালেখা করবে কখন? খুব বিজি একজন মানুষ, মানে কাপড় ভিডিও বানাইতে বানাইতেই বাঁচে না, আবার পড়ালেখা কইরা কখন আর পাস করবে। তো যাই হোক ওরা পাস করুক আর না করুক, তোমাদের কিন্তু একটা ভিডিও দেখাই আগে। গাইস ভিডিও দেখানোর আগে বইলা রাখি আশিকের মার মনের অবস্থা, আসলে উনি ভাবে আর কি আমার পোলায় টাকা কামাইতেছে তো আমার কি হয়েছে এইসব আর কি ভাবে ওনার মা, আমার যে দূর মনে হয়। আর গাইস তোমাদের যে ভিডিওটার কথা বলছিলাম ওইটা কিন্তু আশিকের খাটের ভিডিও। আসলে গাইস এটা ওই ভিডিও না, কিন্তু মানে ওইসব লিঙ্ক টিঙ্ক না, এইসব হইলো গিয়া খাটের ভিতরে টিকটক ভিডিও। তো তোমরা যারা যারা ভাবছিলা যে লিঙ্ক হবে তাদের জন্য ব্যাড নিউজ, আশা করি আমরা সামনে ওদের লিঙ্ক বার হবে, তো তখন আমরা দেখবো। তো আপাতত আগে খাটের ভিতরে টিকটকই দেখি। বিশ্বাস করেন আপনারে নিজের থেকেও বেশি ভালোবাসি। ওলে লে লে শোনা গো আমার বাবু। আসলে গাইছে এইসব টিকটকের ভিতরে আইসা এইসব আসলে এইসবই ভাব দেখায়, বাস্তবে দেখো গা কামলা সুদা হালারা আসলে টিকটকের ভিতরে সবাই নায়ক হয়ে যায়, সবাই হিরো হয়ে যায়। আর গাইস ভিডিওটা কিন্তু আজকে এর দূর পর্যন্ত শেষ করে দিতেছি, খুব ছোট একটা ভিডিও হয়ে গেল। তো গাইস আরো কিন্তু অনেক অনেক টিকটক আসলে বোকাচোদা মার্কা, ওইসব আর দেখাইলাম না। তো শেষে সবাইকে একটা কথাই বলতে চাই, কাপল ব্লগারদের থেকে দূরে থাকো। আর তোমরা যারা কাপল ভিডিও করো তোমাদেরকেও বইলা রাখি যে নিজের সেনসিটিভ জায়গা, মানে তুমি কি তোমার সেনসিটিভ জায়গা কাউরে দেখাইতে পারবা না, কাউরে দেখাইতে পারবা না। তো হচ্ছে বৌমা মানে আত্মীয় স্বজন তারা হইলো একদম সেনসিটিভ জায়গা, একজন মনের ভিতরেই থাকে সেনসিটিভ জায়গা, তো ওদেরকেও তো তোমরা দেখাইতে পারবা না, না ঠিক আছে? এইসব আর কইরো না, আশা করি গাইস বুঝতে পারছো সবাই। আর গাইস আজকে আমার কথায় না বুঝলে কালকে অন্যজনের কথায় বুঝবে, তো একদিন সবাই বুঝবে যে এই কাপল ব্লগটা আর কি, কাপল ভিডিওটা কি। তো যাই হোক আমি জীবনেও সাপোর্ট করব না যে মা নিয়ে ভিডিও করা বা বউ নিয়ে ভিডিও করা, তো তোমরাও সাপোর্ট কইরো না। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, নিজের খেয়াল রাখবা। আল্লাহ হাফেজ।